তো বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে। তোমাদের সামনে এখনও আসতেই পারিনি। তো এর আগের ব্লগে বলেছি ভাগ্নি পরীক্ষা দিতে এসছে, তো পরীক্ষা দিতে যাবে। তো সেই মতোই সকাল সকাল রান্নাটা করে নিলাম যে একটুখানি খেয়ে পরীক্ষাটা দিতে যাক, পরে আমি আস্তে ধীরে রান্না করব। তো এখন রান্না ওই যে হয়ে গেছে। আর এক পিস কিন্তু মাছও ভাজা করছি আমি জামাইয়ের জন্য। মেয়েকে বললাম, মেয়ে বললো না মাম্মি দিও না। তো মাছটা আনার সঙ্গে সঙ্গে এক পিস মাছ ফটাফট ধুয়ে এই যে ভেজে দিচ্ছি আর কি জামাইকে, জামাই খাবে। আর এই দিক থেকে জানো আমি মাছ ভাজতে ভাজতে কী করেছি, ওই দেখো আমার জামাই ওই দিকে বসে আছে, তো টুক করে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছি। সামনে গিয়ে লজ্জা লাগে, তো তো কখনো কখনো কিন্তু তুলেও ফেলি আবার লজ্জা টজ্জা ভেঙে। তো এবারে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো এর আগের ব্লগে এসবি ব্লগ বলেছিলে ভাগ্নি আর জামাইয়ের কথা বললে, কোথায় নাতির কথা তো বললে না। হ্যাঁ গো, আমার ভুল হয়ে গেছে। তো এই যে দেখো আমার ভাগ্নি কিন্তু রেডি হয়ে গেছে, ওই দেখো চলে এসছে কিন্তু বানর। তো রেডি হয়ে গেছে, পরীক্ষা দিতে যাবে। তো এদিকে নাতি আবার বায়না করছে ওর বাবাকে, মানে জামাইকে, যে পাপা আমাকে একটু ঘুরিয়ে রেখে যাও। তো ওরা স্কুটি করে যাবে, তো সেই মতো আমি বললাম যাও একটু ঘুরিয়ে দিয়ে যাও। তো দিদিকে বললাম ওর সঙ্গে একটু যাও, ওকে ওখান থেকে নিয়ে আসবে নামিয়ে, ও চলে যাবে। তাই গেল। আর এদিকে কিন্তু বানার মহারাজ আজকে আমার ঘরেও ঢুকে গেছে, জানো 4 জন মিলে আমার ঘরে ঢুকে গেছিলো। কি অবস্থা। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো সেই একই কথা, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে রেখে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো তোমরা দেখতেই পেয়েছো এর আগের ব্লগে ভাগ্নি জামাই এসছে। তো ভাগ্নি তো একটা পরীক্ষা দিতে এসছে। তো ওরা চলে গেল সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সব কিছু করে ওদেরকে রান্না করে দিলাম। সকালের খাবারটা খেয়ে ওরা চলে গেল। এবারে দুপুরের রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে নাতিকে রেখে গেছে, কেন ওকে নিয়ে বলো তো কি স্কুলে পরীক্ষা দিতে যাবে? হাই করো, হাই হাই। তো স্কুলে পরীক্ষা দিতে যাবে, এতক্ষণ বাইরে বসে থাকবে? তো আমার বাড়ির থেকে স্কুলটা বেশি দূর না, স্কুটি নিয়ে গেছে, 20 মিনিট লাগবে আর কি। তো ওখান থেকে এসে ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে আর কি বাড়িতে আজকে বিকেলবেলায়। আমার ভাগ্নি আবার একটা স্কুলে জব করে। তো আজকে তো রবিবার, কালকে সোমবার, ওরও স্কুল আছে, চলে যাবে। তো সেই মতোই আর কি। তো এবারে দুপুরের রান্নাটা করে নিই। আর সকালে কি কি খেলো দেখতেই পেলে, তাড়াহুড়ার মধ্যে একটুখানি দিয়েছি তোমাদেরকে, জানি না অত ভালো করে তুলতেও পারিনি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমার ঘরটা একদমই ছোট আর একদম নোংরা ভাঙাচোরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি বন্ধুরা। দেখো মাছের ঝোল করেছি আলু দিয়ে, আর এটা হলো মাছের কালিয়া করেছি, আর এটা মুসুরির ডাল করেছি, লাউ ঘন্ট, আর লাউয়ের ডগা এনেছিল, বলেছিলাম লাউ শাক এনেছে ভাগ্নি। লাউ শাক আমার ভাগ্নি এনেছে, তো ওটা শাক করেছি। আর এই যে আলু ভাজা কেটে রেখেছি। ওরা তো পরীক্ষা দিতে গেছে, তোমাদেরকে এর আগে ব্লগে বললাম পরীক্ষা দিতে এসছে। তো পরীক্ষা দিতে গেছে, আসলে পরে গরম গরম করে দেব। আর এই যে ভাতের চালও ধুয়ে রেখেছি। তো আমার শরীরটা আজকে খুব খারাপ বন্ধুরা, খুব মানে খুবই খারাপ। আমি বলছি না তোমাদেরকে ভিডিওতে, গত 2 দিন যাবত আমি কিচ্ছু খাচ্ছি না জানো, এতটাই গ্যাস হয়ে গেছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা ওরা তো কখন আসবে কোনো ঠিক নেই, মাত্র ফোন করলাম। তো আমার ভাগ্নির লিখিত পরীক্ষাটা হয়ে গেছে, এখন অন্য আরও হয়তো ভাইবা টাইবা হয় না, ওই যে ওগুলো হয়তো হবে। ফোন করলাম, তো আসতে একটু দেরি হবে। তো আলুটা ভেজে ভাতটা নামিয়ে রাখি, কখন আবার হুটহাট করে চলে আসবে, বলবে যে তাড়াতাড়ি খেতে দাও, চলে যাব। এদিকে দেখো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি, ও রুটি খায় তো ওরম করে বসেই খায় আর কি, টুলের মধ্যে বসে খেয়ে নেয়। তো এবারে দেখো আমি কিন্তু স্নান করে চলে এলাম, ওই স্নান আগেই করেছি, আর ভাজাটা আর ভাতটা কিন্তু স্নান করে এসেই করেছি। তো তোমাদেরকে সেটাই বলছিলাম যে আজকে আমার খুব খিদে পেয়েছে, কদিন থেকে বলছি শরীরটা খারাপ খারাপ, খিদে পায় না। তো আজকে কিন্তু আমার খিদে পেয়েছে। বন্ধুরা দেখো ভাগ্নি তো পরীক্ষা দিতে গেছে, বলেছিল পরীক্ষা দিয়ে এসেই চলে যাবে। তো সেই মতো রান্না টান্না করে বসে আছি, আমি খেয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম একটু আগেই খিদে পেয়েছিল। তো এখন কিন্তু 5:30টার উপরে বেজে গেছে, এখনও আসেনি। তো এইমাত্র ভাগ্নি জামাইকে ফোন করা হলো, ভাগ্নি তো ভেতরে রুমে পরীক্ষা দিচ্ছে। তো জামাই বলল এক্ষুনি পরীক্ষা শেষ হলো, তো কাগজপত্র কোনো ডকুমেন্টসের ব্যাপার আছে আর কি, ওখানে কাজ চলছে। তো আজকে আর ওরা যেতে পারবে না, এখনও ঘরেই ফেরেনি। আর আমার বাড়ির থেকে ওদের বাড়ি
কমপক্ষে 3 ঘন্টা লাগে। তো এখন তো আর গাড়িও পাবে না। তো বেচারা বাচ্চাটাকে ছেড়ে গেছে, দেখো নাতিটাকে কষ্ট লাগছে গো, বলছে কি বাড়ি যাব, মা নেই বাবা নেই, ছেড়ে গেছে। শোনো বাড়ি যাবা? ও শোনো, তো এখনও আসেনি, আসবে হয়তো, এখন ওই ডকুমেন্টসের কোনো কাজ শেষ হলে হয়তো চলে আসবে। তো দেখা যাক, ভালোই হলো, থেকে যাবে। কিন্তু আমার ভাগ্নিটার খুব কষ্ট হয়ে যাবে, তার কারণ কালকে ওর স্কুল আছে। তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছি আমার ভাগ্নি একটা স্কুলে জব করে। এখন আসুক, তারপর দেখা যাবে কি হয় না হয়। সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই শেয়ার করব কি হয় না হয়। তো দেখো নাতিটা বিরক্ত করছিল, তো বাজারে একটু নিয়ে এলাম ঘোরাতে। বাচ্চা মানুষ তো, এসে একটা লালিপপ কিনে দিলাম। বাবাও নেই মা নেই, সারাদিন তো ছিল বলো। তো আমাদের কাছে তো তেমন করে থাকে না, যেমন আমার বাহন কিন্তু সব সময় থাকে বলে ও থাকে, একটুও বায়না করে না। তো ওর তো অভ্যেস নেই বলো, এক জায়গার থেকে আরেক জায়গায়, তার মধ্যে বাচ্চা মানুষ। তো ওকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম। তো এই যে দেখো, তোমরা তো অনেকেই চেনো আমার বান্ধবীর দোকানটা। তো আমার বান্ধবীর দোকান এটা, দেখো সব ভাজা পোড়া করে রেখেছে। তো অনেকটাই আওয়াজ ছিল বাজারের মধ্যে, তার জন্য মিউট করে দিয়েছে। আজ তো রবিবার, হাটবার ছিল, তাই আর কি। তো দেখো আমাদের বাজারটা এখনও সেইভাবে জমেনি, বাজারটা একটু পরের থেকে খুব জমবে আর কি বাজারটা। তো ওই দেখো আমার নাতিটা মন মরা হয়ে আছে, কখন ওর মা আসবে পাপা আসবে। আর এই যে এইটা দেখছো না বন্ধুরা, এটা কিন্তু আজকে সোমবার সকালবেলা। তো সোমবার সকালবেলা উঠে ওই যে ভাগ্নি তো কালকে আর যেতে পারিনি, সন্ধে 6টা বেজে গেছে আসতে। তো কি করে যাবে, তো ওই যে সোমবার ভোরবেলা 6টার সময় এখানে ট্রেন, সেই ট্রেনে করে কিন্তু চলে গেল। তো ওই যে উঠে ওদেরকে ভোরবেলা উঠে একটু চা করে দিয়েছে, আমার ননাসি চা দিয়েছে। তারপরে এই যে ওরা চলে যাচ্ছে, ট্রেনে উঠাতে গেছি, একটু পরে দেখবে আমার ননাসও কিন্তু চলে যাবে। তো সবাই মিলে একসঙ্গে বাড়ি ফাঁকা করে চলে গেল আর কি। কি আর করা যাবে, ওরা যাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি এখন, জানো তো। তো আমার শরীরটাও খারাপ, কাজও অনেক আছে, তো করতে হবে, ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে তারপর কাজটা শুরু করি। তো এই দেখো ট্রেনও চলে এসছে। আর না, আমার ভাগ্নি যেত না, কারণ হচ্ছে ওর স্কুল আছে, ও গিয়ে আবার স্কুলে যাবে জানো তো। আবার জানো না তো, কালকে ওই সেই কথাটা তো বলাই হয়নি, আমার ভাগ্নি কিন্তু কালকেও আবার আসবে। কালকে মানে মঙ্গলবার, মঙ্গলবার দিন আবার আসবে। হয়তো আমার ঘরে আসবে না, এখন কি করে পরে জানাবে আর কি। সেখানে আবার ও যে পরীক্ষাটা দিয়েছে না, রেজাল্ট দিয়ে দিয়েছে জানো, একটা খুশির খবর, ও কিন্তু ওখানে পাশ করেছে। এবার ওর অন্য অন্য কোনো মানে পরীক্ষা আর কি হবে, তো সেইগুলোর জন্য আবার মঙ্গলবার দিন ডেকেছে। তো মঙ্গলবারে ও আবার আসবে, তো পরপর দুদিন তো ছুটিও করা যাবে না, তো সেই মতোই আর কি চলে গেল আর কি। এখন কালকে কি করে যে আসবে ভগবান জানে, আর আসলে আদৌ দেখা করবে কিনা জানি না। বললো মামি পরে ফোনে জানাবো, তো যদি জানায় তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো এবারে দেখো আমরা বাড়ি চলে আসছি দিদি আর আমি মিলে। আর এই যে দেখো এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস ঘর, এর আগেও আমি একটা ব্লগে দেখিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের এই 3টা রুমই তোমাদের দাদা ভাইয়েরই, মানে দাদা ভাইয়ের বলছি কেন, দাদা ভাই জব করে আর কি ওটাতে, অ্যাকচুয়ালি তো রেলের। তো দেখো ঘুম থেকে উঠে গেছি না, মুখটা কুলকুচি করে, ব্রাশও করিনি কিন্তু আমি, দেখো কীরকম লাগছে। তো গিয়ে ওদেরকে এগিয়ে দিয়ে গেলাম। দেখো এবার আসার কিন্তু অনেকক্ষণ পরে, ওরা 6টায় গেছে, এবার 8টা বেজে গেছে। 8টার সময় দিদির ট্রেন, দিদি বেরিয়ে গেল। তো সবাই মিলে একবারে চলে গেল আর কি বাড়ি ফাঁকা করে, কিছুই ভালো লাগছে না। তো এখন কাজগুলো সব আস্তে ধীরে করি। দিদি দেখো থেমে থেমে আমাকে বলছে সাবধানে থেকো, আর তোমার গ্যাস হয়েছে, কিছু খাচ্ছ না, মাঝে মাঝে একটু জল মুড়ি খেয়েও, ওগুলো আর কি বলছে আমাকে, ভালো করে থেকো। তো সত্যি কথা বলতে কি, আমার ননদ ননাসটা আমাকে সবাই খুব ভালোবাসে। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।